হাতে যদি এই রেখা থাকে, সেই জাতক জাতিকা জীবনে মিথ্যা কলঙ্কে জড়িয়ে যায়। হ্যালো বন্ধুরা, আমার অ্যাস্ট্রোলজি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমি আমার চ্যানেলে হস্তরেখা বিচার করা শেখাচ্ছি। কিভাবে তোমরা নিজের হাত দেখবে এবং অপরের হাত দেখে বিচার করবে এবং ভূত ভবিষ্যৎ বর্তমান জানাবে এবং নিজেও জানবে। আশা করি তোমরা আমার কাছ থেকে অনেকটাই শিখেছো। আমি তোমাদের ডিটেলসে শেখাবার চেষ্টা করছি। যত ডিটেলসে শিখবে তত তোমরা ভালোভাবে বিচার করতে হবে। কেননা হস্তরেখা বিচার বিরাট গভীর, বিরাট বড় ব্যাপার। এ চট করে কেউ করায়ত্ত করতে পারে না। তার জন্যে আস্তে আস্তে ধীরে ধীরে যদি তোমরা নলেজ বাড়াও, ঠিক তোমরা নিজেরা শিখে যাবে। তোমাদেরকেও ভুল বোঝাতে পারবে না, তোমাদেরকেও ঠকাতে পারবে না। তোমরা নিজেরা যদি জ্ঞান অর্জন করতে পারো, নিজেরাই নিজেদের হাতের বিচার করবে এবং অপরের বিচার করতেও পারবে। বন্ধুরা, তার সঙ্গে আমি আমাদের জীবনে যত রকমের সমস্যা আছে, কত রকমের সমস্যা জীবনে থাকে বন্ধুরা, সেই সমস্যাগুলো থেকে, সেই প্রবলেমগুলো থেকে বেরোবার জন্যে আমি কিছু প্রতিকার বা উপায় আমার চ্যানেলে শর্টসের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। আমাদের হাতে কত রকমের নেগেটিভ রেখা থাকে, আমাদের জন্মছকে কত রকমের খারাপ গ্রহ থাকে, যেগুলো আমাদের জীবনকে ছারখার করে দেয়, কত আমাদের বাধা তৈরি করে জীবনের পথে এগিয়ে চলে যাওয়ার জন্য। এই বাধার জন্যে আমরা উন্নতির শিখরে পৌঁছতে পারি না, আমাদের প্রতি পদে পদে হোঁচট খেতে হয়। এই উপায়গুলো যদি তোমরা করো, তাহলে এইসব বাধা তোমরা কাটিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারবে এবং তোমাদের চলার পথ মসৃণ হবে, সাফল্য শিখরে তোমরা পৌঁছে যাবে। বন্ধুরা, এসবের জন্য কোনো টাকা খরচা করতে হবে না, কোনো পয়সা খরচা করতে হবে না, কোনো জায়গায় ভর্তি হতে হবে না। বন্ধুরা, খালি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আমার চ্যানেলটিকে যদি তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, তোমরা এইসব জিনিসগুলো ঘরে বসেই পেয়ে যাবে এবং তোমরা বিনা পয়সায় এগুলো সব শিখতে পারবে, জানতে পারবে, তোমাদের জীবনের সমস্যা মেটাতে পারবে। আর বন্ধুরা, উপরে যে বেল আইকনটি আছে সেটাই কিন্তু প্রেস করতে হবে, যাতে নতুন নতুন ভিডিওগুলো তোমাদের নোটিফিকেশানে পৌঁছে যায়, তোমরা রোজ নতুন নতুন জিনিস আমার কাছ থেকে শিখতে পারো। আর তোমাদের মনে যদি আমার কথাগুলো নিয়ে কোনো ডাউট তৈরি হয়, তাহলে আমি আমার ইমেল আইডিটি ডেসক্রিপশন বক্সে দিয়েছি, সেখানে একটা মেল ড্রপ করে দিও। বন্ধুরা, আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, উপরে বেল আইকনটি আছে সেটাই প্রেস করো। আর বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমরা কিন্তু পুরোটা দেখো, পুরোটা দেখে আমাকে উৎসাহ দাও, আমাকে সাপোর্ট করো, আমাকে নিয়ে চলো, যাতে আমি নতুন নতুন ভিডিও তোমাদের কাছে উপস্থাপিত করতে পারি। বন্ধুরা, আমার কথাগুলো তোমাদের আশা করি খুবই ভালো লাগে, আমার ভিডিওগুলো তোমরাও পছন্দ করো। তার জন্য আমি আবারও বলছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর উপরে বেল আইকনটি আছে সেটাই প্রেস করো। তাহলে চলো বন্ধুরা, আমরা আজকে হাত দেখা নিয়ে দিনের আলোচনা শুরু করছি। কদিন ধরে আমরা রবি রেখা নিয়ে আলোচনা করছি। রবি রেখা রবির ক্ষেত্র থেকে নেমে যে কোনো দিকে যায়, কোন দিকে গেলে কি ফল দেয় সেই নিয়ে আমরা আলোচনা করেছি। রবি আমাদের কি দিয়ে থাকে? রবি আমাদের নাম, যশ, খ্যাতি, সম্মান, প্রতিপত্তি সমস্ত কিছু দিয়ে থাকে। রবি যদি আমাদের হাতে পজিটিভ থাকে, আর রবি যদি আমাদের নেগেটিভ ভাবে থাকে, তাহলে আমাদের রবির যা যা গুণ আছে সেগুলো নষ্ট হয়ে যায়। বন্ধুরা, যেমন আমরা রবি নেগেটিভ থাকলে আমরা দুর্নাম, অপবাদ, অপযশ সমস্ত কিছু পেয়ে থাকি। তার জন্যে রবি আমাদের হাতে গুরুত্বপূর্ণ রেখা না হয়েও একটা গুরুত্বপূর্ণ রেখার মতনই কাজ করে। আমরা রবি সম্বন্ধে অনেকটা জেনেছি, রবি রেখা কোন দিকে গেলে কি হয়, কি ফল,
কোন দিকে গেলে নেগেটিভ কি পজিটিভ ফল দিচ্ছে, রবিরেখা কেমন হলে ভালো ফল দেবে, রবিরেখা যদি ভাঙা হয় কি হবে, সমস্ত কিছু জানছি। শেকলের মতন হলে কি হবে সব জানছি। চলো বন্ধুরা, আজকে আবার আমরা রবিরেখা নিয়েই আলোচনা স্টার্ট করি। কালকে আমরা রবিরেখা যদি ভাঙা হয় সেই নিয়ে আলোচনা করেছিলাম। সেটা নিয়ে আজকে আবার ডিটেলসে আলোচনা করব। রবির ক্ষেত্র থেকে যদি রবিরেখা এরকম ভাঙা হয়ে নিচের দিকে নাবে, তাহলে বন্ধুরা এটা একেবারেই ভালো নয়। আমাদের কি দেয়? বিচিত্র ফল দেয়, জীবনটাকে অন্যরকম করে। জাতক বা জাতিকা যাহাতে দেখবে সে ক্ষমতাশীল হবে, নানা দিকে তার জ্ঞান থাকবে, নানা পথে সে বিদ্যা যশ পাবার সম্ভাবনা তার মধ্যে থাকবে, কিন্তু বন্ধুরা বিচিত্র ফল পাবে বললাম। এদের মন পরিবর্তনশীল হয়ে থাকবে, মানে এক এক সময় এক এক রকম ভাববে। এদের সব কাজে বাধা আসবে, এদের সুনামে বাধা আসবে। আর বন্ধুরা এরা যে যে বয়সে একটু ভাঙা হলো, মানে বয়সটা কিন্তু এখান থেকে বিচার করতে হবে বন্ধুরা। ধরো এটা মানে আয়ু রেখা দেখে, হৃদয় রেখা দেখে এগুলো হচ্ছে বয়সটা বিচার করতে হবে। তার জন্য যে যে বয়সে ভাঙা হবে সেই সেই বয়সে এদের কষ্ট বোঝায়। তারপর বন্ধুরা রবিরেখাতে যদি ক্রস চিহ্ন থাকে, ধরো এই রবিরেখা নাবছে, উপর থেকে নিচের দিকে নাবলো, যদি রবিরেখাতে বা উপর দিকে এখানে যদি একটা ক্রস মতন থাকে, তাহলে বন্ধুরা এটা খুব অশুভ চিহ্ন বোঝায়। এরম যদি ক্রস থাকে, তোমরা যদি এরম জাতক বা জাতিকার হাতে এরম দেখে থাকো, সেখানে বোঝায় ওই বয়সে, মানে যে বয়সে ক্রস চিহ্নটা তৈরি হলো সেই বয়সে নানা বাধা বিঘ্ন অপ্রীতিকর ঘটনা মানে খারাপ ঘটনা জীবনে ঘটবে। ওই অবস্থায় জাতক বা জাতিকা মামলা মকদ্দমা মিথ্যা কলঙ্কে জড়িয়ে যাবে। তার মানে বন্ধুরা এটা একটা বোঝা গেল, ক্রস কিন্তু একটাও হতে পারে, দুটো এখানেও হতে পারে, যে কোনো জায়গায় দুটো তিনটে এরকম ক্রস হতে পারে। এটা একেবারেই ভালো সাইন নয়। তার মানে বন্ধুরা আমরা রবিরেখা রেখে শিখলাম, যদি ভাঙা হয় সে নাম যশ এসব পাবে, কিন্তু বদনামও পাবে, দুর্নামও পাবে, এবং তাদের মনটা হবে পরিবর্তনশীল। এ কিন্তু নানা দিকে, যাদের যদি এরকম ভাঙা ভাঙা থাকে, নানা দিকে জ্ঞান বিদ্যা যশ পাবে, ক্ষমতাশীল হবে, কিন্তু মন হবে পরিবর্তনশীল। নানা কাজে বাধা বিঘ্ন এদের আসবে। এরা যে বয়সে ভাঙা হবে সেই সেই বয়সে কষ্ট বোঝাবে। আর যদি ক্রস থাকে তাহলে বন্ধুরা এটাও খুব বাজে। প্রচুর জীবনে বাধা পাবে, বিঘ্ন পাবে, অপ্রীতিকর ঘটনা তার দেখবে, মামলা মকদ্দমায় জড়িয়ে যাবে, মিথ্যা কলঙ্কে জড়িয়ে যাবে। বলেছি না, রবিরেখা যদি নেগেটিভ থাকে তাহলে সে মান সম্মান অপবাদ অপযশ এগুলো, মানে মান সম্মান পাবে না, অপবাদ পাবে, বদনাম পাবে, অপযশ পাবে। সেই রকমই যদি ক্রস চিহ্ন থাকে সেই রকম মিথ্যা মামলা মকদ্দমায় জড়াবে এবং কলঙ্কে সে জড়িয়ে যাবে, যে কোনো একটা কলঙ্কে সে জড়িয়ে যাবে। এবং এই ক্রস চিহ্ন বয়স অনুযায়ী বিচার করতে হবে। ভগ্ন হলেও বয়স অনুযায়ী বিচার করতে হবে কোন কোন বয়সে ভাঙা আছে। আবার যদি ক্রস চিহ্ন থাকে সেটাও বন্ধুরা আমাদের বয়স দেখে বিচার করতে হবে কোন কোন বয়সে ক্রস চিহ্ন রয়েছে। তাহলে বন্ধুরা আজকে আমরা রবিরেখা নিয়ে আলোচনা করলাম, কালকে আবার এই রবিরেখা নিয়ে আলোচনা কন্টিনিউ করব।